সান ফ্রান্সিসকোর উপকূলে প্রশিক্ষণ নিচ্ছিল একদল ডুবুরি। ঠিক তখনই সমুদ্রের নীল অবিচলতা ভেঙে হঠাৎ সামনে ভেসে উঠল এক বিশালাকার প্রাণী, 50 ফুট দীর্ঘ হ্যামব্যাক তিমি। সবাই আতঙ্কিত, কেননা তিমি তো সাধারণত মানুষকে এড়িয়ে চলে, কিন্তু আজকের এই তিমির চোখে ছিল ভয় নয়, ছিল ক্লান্তি আর গভীর যন্ত্রণা। সে পালানোর চেষ্টা করছিল না, বরং যেন মানব সহানুভূতির আশায় দাঁড়িয়েছিল। তার নিঃশব্দ চোখে চোখ রেখে অভিজ্ঞ ডুবুরি জেমস বুঝতে পারলেন এখানে যন্ত্রণার সঙ্গে মিশে আছে এক আন্তরিক সাহায্যের আকুতি। পরিস্থিতি ছিল ঝুঁকিপূর্ণ। তিমির বিশাল লেজের এক ঝাপটায় নৌকা উল্টে যেতে পারত, তবুও জেমস সাহস জুগিয়ে ধীরে ধীরে এগিয়ে গেলেন। হাত বাড়িয়ে স্পর্শ করতেই মুহূর্তেই উন্মোচিত হলো এক নির্মম বাস্তবতা। বিশাল তিমিটি আটকা পড়েছে এক জটিল মাছ ধরার জালে, মোটা দড়ি আর লোহার চেইন দিয়ে শক্ত করে বেঁধে রাখা। সেই দড়িগুলো ধীরে ধীরে তাকে গভীর সমুদ্রের তলদেশে টেনে নিচ্ছিল। প্রতিটি নড়াচড়ায় তার শরীরে গাঢ় ক্ষত সৃষ্টি হচ্ছিল। জেমস জানতেন এটা এক ঝুঁকিপূর্ণ লড়াই। তিমির ওজন 60 টনেরও বেশি। এক মুহূর্তের আতঙ্ক পুরো পরিস্থিতি বিপর্যয়ে ফেলতে পারত। তবুও তিনি এগিয়ে গেলেন। 5 ঘন্টার অবিরাম চেষ্টা, ধৈর্যের পরীক্ষা, সাহসের যুদ্ধ। ডুবুরিরা সাবধানে তিমির গায়ে আঘাত না করে জালের বাঁধন খুলতে লাগলেন। তিমি নিজেও যেন সহযোগিতা করছিল, মুখ হালকা করে খুলে দড়িগুলো সরাতে সাহায্য করছিল। শেষমেশ সমস্ত বাঁধন ছিন্ন হয়ে গেলে তিমি পালানোর চেষ্টার বদলে করলো এক আশ্চর্য আচরণ। ডুবুরিদের চারপাশে ঘুরে তৈরি করলো ফিগার 8 বা অষ্টভুজাকার এক সামুদ্রিক ভাষা, যার অর্থ শান্তি, কৃতজ্ঞতা আর বন্ধুত্ব। এই গল্প শুধু একটি তিমিকে মুক্ত করার নয়, এই গল্প মানুষের প্রকৃতির চিরন্তন বন্ধুত্ব, সহানুভূতি আর ভালোবাসার অদেখা জোয়ার। এই গল্প বারবার মনে করিয়ে দেয়, মানুষ যদি চায় তবে প্রকৃতিও তার হাতে হাত মেলায়।